আসসালামু আলাইকুম। আমি শারমিন তুলি ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই মজাদার সুস্বাদু মূলা ভর্তা তৈরি করে দেখাবো। প্রথমে আমি 3টি বড় সাইজের মূলা গ্রেন্ড করে নিয়েছি। মূলাগুলোকে আমি এখন পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধোয়া হয়ে গেলে আমি মূলাগুলোকে চেপে পানি বের করে নিব, যেন মূলাগুলো ঝরঝরে হয়ে থাকে। আবারও আমি মূলাগুলোকে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মূলাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। মূলাগুলো পানি ঝরানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে মূলাগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিব। এবার একটি প্যানে আমি তেল দিয়ে দেব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ঝরঝরে করে রাখা মূলাগুলোকে দিয়ে 5-6 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। যারা মূলা খেতে পছন্দ করেন না তারা এভাবে মূলার ভর্তাটি তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। মূলা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে তুলে একই প্যানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি 4-5টি শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ এবং মরিচগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে নিয়েছি। আমি শুকনো মরিচগুলোকে ভেঙে পেঁয়াজের সাথে মিক্সড করে নেব। শুকনো মরিচ ভাঙা হয়ে গেলে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি মরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজগুলোকে মিক্সড করে নিচ্ছি। এবার কুচিয়ে রাখা 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও আমি মিক্সড করে নিচ্ছি। এবার আমি মূলাগুলোর সাথে কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতাগুলো ভালোভাবে মিক্সড করে নেব। মূলার অসাধারণ রেসিপিটি তৈরি হয়ে গেছে। যারা একদমই মূলা খেতে পছন্দ করেন না তারা আমার মতো এভাবে তৈরি করে দেখবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।